আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। এসএবি কংক্রিট ব্লকের পক্ষ থেকে আমি ইয়াসিনুল ইসলাম। আমরা মূলত কংক্রিট কভার ব্লক, কংক্রিট ব্লক, সলিড ব্লক, ইউনিফাইবার বিভিন্ন আইটেম নিয়ে আমরা কাজ করি। যদিও আজকে আমি কংক্রিট ব্লক নিয়ে কথা বলবো না, আজকে আমি টাইলস নিয়েও কথা বলবো না। দেখেন, তবু আমি একটু দেখাতে চাই এক নজর আমাদের যে টাইলসের যে ফিনিশিংটা দেখেন, মাশাআল্লাহ অনেক সুন্দর। এছাড়াও এটা একটা ডিজাইন আছে, দেখেন অনেক সুন্দর আলহামদুলিল্লাহ। এছাড়াও পাবেন এটা একটা ডিজাইন আছে, দেখেন ফিনিশিংটা একটু দেখেন অনেক সুন্দর। এছাড়াও এছাড়াও এই যে একটা ডিজাইন আছে। আমাদের কাছে অনেক ধরনের আইটেম আছে, বিশেষ করে পার্কিং রিলেটেড। আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট হিসাবে বা ডিজাইন আমাদেরকে যদি বলেন, আমরা সেই হিসাবে দেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে অনেক কিছুই আছে, যেমন এটাও আমরা রাস্তায় ইউজ করতে পারি। অনেকটা পার্কিং টাইলসের মতোই এটাও ব্যবহার করা যায়, আবার এটা ব্যবহার করা যায়। যদিও আজকে আমি এগুলো বিষয় নিয়ে কথা বলতে চাই নাই, আজকে আমি কথা বলবো আমাদের ছাদের সবথেকে অবহেলিত একটা বিষয়। সেটা হচ্ছে রডের নিচে যে আমরা কংক্রিট কভার ব্লক থাকে, সেটা হচ্ছে কভার ব্লক। অর্থাৎ রডের উপরে আমরা কি করি, এইটাতে আমরা ইট দিই। আসলে এটা হচ্ছে একটা ভুল। এইটা হচ্ছে ধরেন যে ছাদে যদি ইউজ হয়, তার মানে হচ্ছে এটা ছাদের একটা পার্ট। যদি বিমে ইউজ হয়, তাহলে বিমের একটা পার্ট। আমরা সেটা গুরুত্ব দেই না। আমাদের মিস্ত্রি অনেক সময় করে কি, যদি কালকে ছাদ ঢালাই হয় তাহলে আজকে বানায়। অনেক সময় ওনারা করে যে প্লাস্টারের যে বালু আছে, চিকন বালু, সেটা ব্যবহার করে। কিন্তু না, কভার ব্লকের হচ্ছে মোটা বালু ইউজ করতে হবে অথবা পাথরের। এটার বিশেষ করে এটার সাইজ এবং ফিনিশিং এবং স্ট্যান্ড এগুলো লাগবে। অর্থাৎ আপনি যদি ছাদে যদি ব্যবহার করেন, রটের নিচে সাধারণত এভাবে দেখালে আমরা বুঝবো। এই যে এভাবে দিলাম, আমাদের এটা হচ্ছে কভার ব্লক। অর্থাৎ যদি আমি নিচ দিয়ে দিই 20 পাইলাম, যদি উপর দিয়ে দিই 36 পাইলাম। এগুলো হচ্ছে এমন একটা সাইজ। এছাড়াও এছাড়াও এটা একটা আছে, যেমন এছাড়াও এটা একটা আছে, উপর দিয়ে দিলে হচ্ছে 75, নিচ দিয়ে দিলে 70। এগুলো হচ্ছে কভার ব্লক। এগুলো আপনারা ছাদে ব্যবহার করতে পারবেন এবং বিমে ব্যবহার করতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।